স্কুলের শেষের দিন কণিকা দিদিমণি কাছে ডেকে বলেছিলেন, তুই তো বড্ড আনমনা, বই খাতা পেন জ্যামিতি বক্স কত কিছুই তো ফেলে যেতিস স্কুলে, আর তো আসবি না, কিছু ফেলে যাচ্ছিস না তো? আমি ছেলে মানুষই সরলতায় লজ্জা পেয়ে বলেছিলাম, না না। অথচ আজ স্কুল বাড়িটার সামনে দাঁড়ালে বুঝি, সেই স্কুল জীবনটার কথা ভাবলেও বুঝি ফেলে এসেছি, ফেলে তো এসেইছি বহু কিছু। এ জীবনের অনেকটাই, জীবনের সুন্দর সময়ে অনেকটাই রয়ে গেছে আজও ওখানে। কলেজে ভীষণ বন্ধু ছিল সুমনা, এক ক্লাস জুনিয়র। কলেজ শেষের দিনে বলেছিল, চলে তো যাচ্ছিস, চললেই তবে একেবারে, কিছু রেখে যাচ্ছিস না তো? হেসে বলেছিলাম, কি ভাবিস আমায়, আমি কি এতই অগোছালো বেখেয়ালি নাকি? অথচ তারপর আজও এখনো বুঝি সেই উত্তরটা আসলে ঠিক কতটা ভুল ছিল। কলেজের দিনগুলো একবার পেরিয়ে এলে সেই দিনগুলোই কখনো ফিরে যাওয়া যায় না, অথচ পড়ে থাকে সেখানে বহু অমূল্য কিছু, যা ফিরে পেতে দারুণ ইচ্ছা করে। সৌরভ ওর বিয়ের কার্ডটা হাতে ধরিয়ে বলেছিল, জানি আসবি না, তবু সম্পর্কটা থেমে গিয়েছিল বেশ কিছুটা আগে, তবু ওকে অন্যের করে ভাবাটা ভেবে উঠতেই পারিনি কখনো। নিঃশব্দেই হাতে নিয়েছিলাম কার্ডটা। সৌরভ বলেছিল, সেই তবে সবকিছু শেষ হয়ে গেল একদম বল, অথচ কত স্বপ্নই ছিল শুধুই আমাদের দুজনের। বলতে পারিনি কিছুই। ওর চোখেতে চোখ রাখতে গিয়ে দেখি ওর চোখও জলের ঝাপসা। চোখ সরিয়ে কোনো ক্রমে নিজেকে লুকোতে সরে গিয়েছিল। না, আর কখনো দেখা হয়নি। কত বছর পেরিয়ে গেল, তবু আজও কোনো পড়ন্ত বিকেলের ধূসর বেলায় বুঝি সৌরভ আজ আমার জীবনে না থাকলেও ওর এক অদ্ভুত সৌরভ তবু যেন ছড়িয়ে আছে আমার সারাটা জীবন জুড়েই। বিয়ের পরদিন যে বাবাকে এতদিন এত শক্ত মনের বলেই জানি এমন ভেঙে পড়লেন, ঘর থেকে বেরিয়ে বাইরেটাতেও এসে দাঁড়ালেন না। মা যেন কেমন নিথর হয়ে গিয়েছিলেন। ওই দুজনের মুখ চেয়ে নিজেকে সামলানোর হাজার চেষ্টা করেও পেরে উঠছিলাম না কিছুতেই। তখনই কে যেন গেটের কাছে এসে এক কুনকে চাল হাতে ধরিয়ে দিয়ে বলল, পেছন না ফিরে মায়ের বেছানো আঁচলে চালটুকু ছুঁড়ে ফেলে বলো, আজন্মের সব ঋণ চুকিয়ে দিলাম। ঠোঁট সরছিল না। এমন অসম্ভব কথাগুলো বলতে, তবু সবই রীতি, সবই যে নিয়ম। আজন্মের ঋণ পরিশোধ, এক কুনকে চাল। এখন নিজেও মা হয়েছি, ছেলেও বড় হতে চলল। বুঝি সন্তান স্নেহ ঠিক কি, কতটা। প্রতি মুহূর্তে চিন্তা দুশ্চিন্তা, পুরোটা জুড়ে তো শুধু সেই ঋণ কিনা। প্রতি পলে বুঝি ছোট থেকে বড় হওয়া, বুঝতে শেখা, মানুষ হওয়ার পুরোটা জুড়েই এক অপরিশোধ্য ঋণ। সব ঋণই ফেলে আসা প্রতিটা মুহূর্তে বাধা থাকে আষ্টে পৃষ্ঠে। ছেলে এখন বিদেশে থাকে, সুন্দরী বউ, ওরও একটাই ছেলে। এবারে অনেক কষ্টে ছুটি ম্যানেজ করে এসেছিল, এমনভাবে সব ব্যবস্থা করে গেল যাতে বুড়ো বয়সে আর আমাদের কোনো সমস্যাই না থাকে। এবারে গুছিয়ে নিয়ে গেল যা যা ছিল ওর দরকারি কাগজপত্র সব। আমি ওর ব্যস্ত চোখের দিকে চেয়ে নিশ্চুপে বলে উঠলাম, সব নিয়ে গেলি?
সত্যি কিছুই কি নেই পড়ে? কি করে মুখ ফুটে বলি আমার আর তোর বাবার কাছে যত যত চিহ্ন পড়ে আছে তোর, তোকে ছাড়া, তোর ওই ছোট্ট ছেলেটাকে ছাড়া, শুধু সেগুলোকে বুকে আঁকড়ে বল দেখি আমরা বাঁচিটা কি করে? সব কিভাবে নিয়ে যাওয়া যায়? ওর তখন বেজায় ব্যস্ততা ফ্লাইট ধরার, নিচে গাড়ি দাঁড়িয়ে। ছেলে চলে গেল লম্বা লম্বা পা ফেলে, আমাদের ছোট্ট সংসারের দরজাটা পেরিয়ে বহু বহু দূরে। কিছুদিন ধরেই শরীরটা ওর ভালো যাচ্ছিল না। সেদিন মর্নিং ওয়াক থেকে ফিরে লাঠিটা এক কোনায় দাঁড় করিয়ে রেখে বিধ্বস্তের মতো বসে পড়েছিল আরাম কেদারাটায়, যেন নিজের শরীরটা বয়ে বেড়াতে বেড়াতে নিজেই ক্লান্ত। ডাক্তার দেখাতে বললেই বলেছিল, বয়সটা কত হলো তা একবার ভাবো গিন্নি, বয়সটাই তো এখন রোগ, এই রোগের কোনো চিকিৎসা নেই। সত্যি চলে এলো কি সহজেই সেই দিনটা। একদিন হাসতে হাসতেই বলেছিল, যখন শেষ যাত্রায় যাব সেই দিনও আমার এই ওয়াকিং স্টিকটা সাথে দিয়েই দিও, ওতে ভর না দিলে তো আমি ওপারে গিয়ে এক পাও হাঁটতে পারবো না। অন্যরা কি ভাবলো কে জানে। ওর বন্ধ চোখেও আমি চশমাটা পরিয়ে চুলটা আঁচড়ে দিলাম, পাশে শুয়ে দিলাম ওয়াকিং স্টিক, আর বুকের কাছটায় মাখিয়ে দিলাম ওর প্রিয় সুগন্ধি। কতক্ষণ যে ওর নিথর শরীরটা ছুঁয়ে নিশ্চুপে বসেছিলাম খেয়াল নেই। পাড়ারই একটা ছেলে হঠাৎ ডেকে বলল, কাকিমা সব গুছিয়ে দিয়েছেন তো, এবার তাহলে আমরা রওনা দিই। আমি কিছু না বলে কেবল সারাটা জীবন পাশে থেকে কাটানো আমার স্বামীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। নিশ্চুপে বললাম, তুমি বলো তো, সব কি গুছিয়ে দেওয়া যায়? কতটুকুই বা পারলাম দিতে তোমার সঙ্গে? কিচ্ছু না। সারাটা জীবন ধরেই বুঝেছি আমরা শুধু নিয়েই যাই, ছেড়ে যাবার সময় ফিরিয়েও নিতে পারি না কিছুই। সবই থেকে যায় যেখানে যেমন থাকার। গুছিয়ে নিয়ে যাওয়া যায় কি? কিছু যায় না, কখনো যায় না। তবু আমরা বড় আঁকড়াই, বড় বড় বেশি আঁকড়াই। কে জানে কেন, কেন যে কে জানে।